সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভাণ্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরা সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
ব্রহ্মার পিতা, কে বিষ্ণুর মা, শঙ্করের ঠাকুর দাদাকে আমাকে বলো। এই সব জানতে হলে অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শক বৃন্দ, আজকের এই সাক্ষাৎকারে আমাদের সঙ্গে রয়েছেন নবকুমার হালদার, যিনি দীর্ঘ 13 বছর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তি সাধনা করার পর সন্ত রামপালজি মহারাজের শরণ গ্রহণ করেছেন। কঠোর সাধনা সত্ত্বেও গুরুতর শারীরিক অসুস্থতার সম্মুখীন হন তিনি, যা তাকে ভাবতে বাধ্য করে প্রকৃত মুক্তির পথ কি। ঠিক সেই সময় তার হাতে আসে সন্ত রামপালজি মহারাজের গ্রন্থ, যা তাকে নতুন দিশা দেখায়। তিনি জানান, মহারাজের স্মরণে আসার পরই তার শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়। এই সাক্ষাৎকারে নবকুমার হালদার তার নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এবং সবাইকে আহ্বান জানাচ্ছেন সন্ত রামপালজি মহারাজের শরণ গ্রহণ করার জন্য, যা জীবনে প্রকৃত সুখ ও শান্তি বয়ে আনতে পারে। চলুন তার অনুপ্রেরণামূলক যাত্রার কথা শুনে আসি। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? নবকুমার হালদার। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তি সাধনা করতাম। সেখানে আমি প্রায় 13 বছর ধরে সাধনা করেছি। স্যার, আপনি বললেন আপনি 13 বছর ধরে অনুকূল চন্দ্রের ভক্তি সাধনা করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে কীভাবে আসলেন? স্যার, আমার যখন শরীর অসুস্থ হলো, অসুস্থ হওয়ার পরেও আমি খুব কঠোর ধ্যান করতাম যে আমি যে এত নাম করছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের, তা আমার কেন এই অবস্থা হচ্ছে? আজকে মাসে যদি 9,000 টাকার ওষুধ আমাকে কিনতে হয়, আর আমি একজন পার্শ্ব শিক্ষক, তাহলে আমার সংসারটা কীভাবে চলবে? আমি এই চিন্তা নিয়েই থাকি। দিয়ে একদিন লালবাগে যাওয়ার পর একটা বই পেয়েছিলাম। সেই বইটা হচ্ছে জীবনের পথ আর হচ্ছে আধ্যাত্মিক কামানের গোলা। সেই বইটা পেয়ে, সেই বইটাতে লেখা ছিল যে নাকি ইনার স্মরণে এলে পরে, সন্ত রামপালজি মহারাজের স্মরণে এলে তা শারীরিক, সর্বপ্রথমেই বলা ছিল যে শারীরিক, তারপর আর্থিক, তারপর মানসিক সুখ পাওয়া যাবে। এই কথা শুনে আমার মনে একটু অন্যরকম হয়েছিল যে সত্যিই কি এগুলো সঠিক? আর ইনি নাকি মোক্ষের পথ দেখাবে। আমি তো অবাক হয়ে গেলাম যে আমি 13 ঘন্টা করে নাম করছি, আবার ইনি নাকি মোক্ষের পথ দেখাবে। এই আশ্রমটা কোথায়? সেই চিন্তা করে আমি, একজন আমাকে বলল যে না, এখানে আশ্রম নয়, নামদান সেন্টার আছে, সেটা হচ্ছে জিয়াগঞ্জে। আমি আমার ফ্যামিলি সমেত জিয়াগঞ্জে চলে গেলাম। আর আমার শরীর কিন্তু অসুস্থর জন্য প্রায় 250 গ্রাম আমার হাতে তাবিজ ছিল, কারণ আমার সবসময়ের জন্য ভয় ছিল যে কখন কি হয়ে যাবে, কখন কি হয়ে যাবে, এই চিন্তায় আমি থাকতাম। সেখানে গেলাম, যাওয়ার পর তারা জ্ঞানচর্চা করলো। জ্ঞানচর্চার পরে বলল যে আপনি যদি 6 মাস নিয়ম মেনে চলুন, আপনি সমস্ত কিছুই বুঝতে পারবেন। তখন আমার মনে একটা বিশ্বাস হলো যে দেখি, এর আগে তো আমি 13 বছর ধরে নাম করেছি, তাহলে 6 মাস নিয়ম মেনেই দেখি কি হয়। তারপর আমি এই স্মরণে আসার 6 মাস যখন আমাকে বলল যে 6 মাস করলেই আপনার বুঝতে পারবেন, তখন আমার হাতের তাবিজ এবং যা ছিল সমস্ত কিছু আমার ফেলে দিল। তখন মনটা আমার খারাপ হয়ে গেল যে আবার যদি কিছু হয়ে যায়। ঠিক আছে, উনি বলেছেন যে 6 মাস টাইম দিয়েছে, ঠিক আছে। তারপর আমি সন্ত রামপালজি মহারাজের শরণে এলাম। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলে নাকি অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার এত সমস্যা ছিল, আপনার কি কিছু লাভ হয়েছে? হ্যাঁ, আমার সন্ত রামপালজি মহারাজের শরণে এসে আমার যে লাভ হয়েছে সেটা আমি বললে পরে একটা মোটা বই লেখা হয়ে যাবে, সেটা হয়তো ফোরাবে না। সর্বপ্রথম যে আমার লাভ, সেটা আমি যে প্রতি মাসে 10,000 টাকা করে ওষুধ লাগতো, এইখান থেকে বাঁচার জন্যই আমি সর্বপ্রথমে যে এটা এসেছিলাম মালিকের শরণে, তো এটাই আমার সর্বপ্রথম লাভ। এই সন্ত রামপালজি মহারাজের শরণে আসার পর
শান্তারাম পালজি মহারাজ যে নিয়ম দিয়েছে সেই নিয়ম মেনে চলার মধ্য দিয়েই আমার আর এই ওষুধটা প্রয়োজন হয়নি। এছাড়াও বিভিন্ন দিকে আমার অনেক লাভ পেয়েছি। এমন লাভ পেলাম যে প্রত্যেকটা মুহূর্তে মনে হতো যে একটা অলৌকিক শক্তি আমার কাজ করছে। এই অবস্থাতেই আমার একটা দাদার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠানের জন্য আমাকে ডাকা হয়েছিল। আমি সেখানে বলেছিলাম যে মাছ, ডিম, মাংস এগুলো বাড়িতে রান্না করলে পরে আমি যেতে পারবো না। তো তবুও বললো যে না, নিরামিষ হবে। আমি সেই জন্য গিয়েছিলাম। যাওয়ার পর সেই বাড়িতে নিরামিষ খেয়েছিলাম। খাওয়ার পরে সেটা হচ্ছে আমার 2 মাসের মধ্যেই এমন একটা অসুবিধা হলো যে মনে হচ্ছে যে আমি আর বাঁচবো না। তখন আমার চিন্তা হলো যে আমাকে কি আবার সে অনুকূল ঠাকুর লাইনে যেতে হবে? সঙ্গে সঙ্গে আমি নামদান সেন্টারে ফোন করলাম। আমাকে বলল আপনার নাম খণ্ডিত হয়েছে। আমার একটু রাগ হলো। নাম খণ্ডিত হোক, সেটা কবির পরমাত্মা বা শান্তারাম পালজি মহারাজ যে নিয়ম দিয়েছে তিনিই বুঝবেন। আপনি আমাকে বলুন এর কোনো উপায় আছে কি না। আমাকে বললেন যে হ্যাঁ, আপনি মানে শান্তারাম পালজি মহারাজের কাছে করজোড়ে প্রার্থনা করুন। প্রার্থনা করার পর দণ্ডবাদ প্রণাম করুন। প্রণাম করার পর আপনি অমৃত জল গ্রহণ করুন। মালিক দয়া করলে আপনার সঙ্গে সঙ্গেই ঠিক হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, মালিকের প্রতি আমার চরম বিশ্বাস আছে। এই বলেই মালিকের কাছে দণ্ডবাদ প্রণাম করে অমৃত জল খাওয়ার পর 10 মিনিটের মধ্যে আমার শরীর সমস্ত একদম সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পর আমার আর কোনো অসুবিধে নেই। এখন পর্যন্ত মালিকের দয়ায়, এই শান্তারাম পালজি মহারাজের দয়ায় কোনো অসুবিধা নেই। এই মুহূর্তে আমার এমন একটা কাজ হয়েছিল যা ভাবা যায় না। তা একটা ঘর তৈরি করা হয়েছিল মালিকের দয়ায়, আমার যেটা অসম্ভব। তা সেই সময় আমি কঠোর পরিশ্রম করেছিলাম। হঠাৎ আমার শরীরটা একটু খারাপ মনে হলো। তা আমি ভাবলাম যে আমার ফ্যামিলিতে সবার সুগার আছে, তাহলে কি আমার আবার সুগার হলো? আমার একটু চিন্তা হলো, ঠিক আছে একবার পরীক্ষা করে দেখি। অনেক রিপোর্ট করলাম। রিপোর্ট করার পর ডাক্তারও বললেন যে আমি অনেক পরীক্ষা করেছি কিন্তু আমি এইরকম স্ট্রংলি দেখিনি। আপনার না আছে থাইরয়েড, না আছে সুগার, না আছে হাই প্রেশার। আলম ডাক্তারবাবু আমাকে তো ঘি খেতে বারণ করেছিল। না, আপনি ঘিও খেতে পারেন। এখন আমি প্রায় ঘি ভাত খাই আমি মালিকের মানে শান্তারাম পালজি মহারাজের দয়ায়, এবং আমার শরীর শান্তারাম পালজি মহারাজের দয়ায় অনেক এখন সুস্থ। স্যার, আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেক লাভ হয়েছে। আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? আমি দর্শকদেরকে এই বার্তা দিতে চাই যে প্রত্যেক দর্শকই যারা এই চ্যানেলটা দেখছেন বা শুনছেন তাদের কাছে আমার একটা করজোড়ে অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা সবাই শান্তারাম পালজি মহারাজের শরণে আসুন। এর কারণ হচ্ছে একটাই, তিনি যে নিয়ম দিয়েছেন সেই নিয়ম এমনই নিয়ম, আপনার সংসারের কোনো জ্বালা এবং অভাব অনটন নিয়ম মেনে চললে কিছুই থাকবে না। আর একটা বড় উপকার পাবেন, আজ পর্যন্ত আমাদের পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো ধর্মগুরু আঙুল দিয়ে শাস্ত্রকে দেখায়নি যে গীতার এই অধ্যায়ে এই আছে, কোরআনের এই অধ্যায়ে এই আছে, বেদের এই অধ্যায়ে আছে। কিন্তু শান্তারাম পালজি মহারাজ সমস্ত কিছু আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে যে বেটা তোমরা দেখো, বেটা তোমরা দেখো, আর তোমরা আসলটা চিনে নাও যে তোমরা আজকে যে নকল ধর্মগুরুর কাছে পড়ে আছো তো সেটা নকল না, আমি যেটা শাস্ত্র অনুযায়ী যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা তোমরা নিজেরাই চোখ দিয়ে দেখে নাও। বেটা আমাকে বিশ্বাস করতে হবে না, তোমরা শাস্ত্র পড়ো, শাস্ত্র পড়ে তোমরা সমস্ত কিছু জেনে নাও। এইভাবে শান্তারাম পালজি সারা বিশ্বকে আজকে মানে সারা বিশ্বকে যেভাবে জাগরণ করে তুলছে এবং সঠিক জ্ঞান দিচ্ছে, তাতে আমাদের প্রত্যেকেরই মঙ্গল হবে। এমনকি আজকে আমাদের প্রত্যেকেই নেশাগ্রস্ত, প্রত্যেকটা বাড়িতে
এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে নেশা নেই। তার জন্য কি হচ্ছে, আমাদের সমাজ কলঙ্কিত হচ্ছে। যত অসুবিধা, মারামারি, নেশাগ্রস্ত অবস্থায় অনেক কিছু ঘটনা ঘটছে, কিন্তু মালিকের শরণে এলে এগুলো অলৌকিক হবে। আপনার পরিবার একদম এখানেই মনে হবে যে দেবলোকে আছেন। এমনভাবে তিনি মানে শান্তারাম পালজি মহারাজ দেখিয়ে দিয়েছেন এবং আমাদেরকে জ্ঞান দিচ্ছেন। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা প্রাপ্ত করার জন্য কি কি করতে হবে? যে যেখানে থাকবেন তার আশেপাশে, যেমন আমাদের মুর্শিদাবাদের কোনো মানে ভক্ত যদি জানতে চায়, তাহলে পরে এখন মুর্শিদাবাদে যেমন উত্তরপাড়া, বহরমপুর, সেখানে নামদান আছে। এইরকম নদিয়াতেও আছে, এইরকম ফারাক্কাতেও আছে, মালদাতেও আছে। আপনারা যাদের প্রয়োজন হবে সেখান থেকে আপনারা নামদান সেন্টারে বা পরমাত্মার শান্তারাম পালজি মহারাজের যে বইগুলো দেওয়া আছে, জ্ঞানগঙ্গা, জীবনের পথ, গীতা তোমার জ্ঞানামৃত, সে জ্ঞানগঙ্গার নিচে দেখবেন সেখানে যোগাযোগের ঠিকানা দেওয়া আছে এবং সেই অনুযায়ী আপনারা ঠিকানাগুলো নেবেন এবং আপনাদের জন্ম, মৃত্যু, ব্যাধি এবং নেশাগ্রস্ত সমস্ত কিছু ত্যাগ করে একটি সুন্দর পরিবেশে মর্তলোকে থেকেই যেন একটা স্বর্গলোকে আছি, আপনারা আসুন এবং নিজেদের কল্যাণ করুন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। ওই তত্ত্বজ্ঞানের মধ্যে পরমেশ্বর 600 বছর আগে সেই জ্ঞান দিয়েছিলেন। আর যেমনটা পরমাত্মার লীলাতে লেখা আছে যে তিনি কেমন লীলা করেন, পরমাত্মাকে চেনার জন্য আমাদেরকে আমাদের ওই সৎ গ্রন্থগুলিকে পুনরায় দেখতে হবে, যেগুলিকে আমরা আজ অবধি শিরোধার্য মেনে এসেছি। পবিত্র হিন্দু ধর্মের মধ্যে আমরা 4 বেদকে সর্বশ্রেষ্ঠ বিশ্বাস করি। আর যেই কোনো সাধু সন্ত বেদের মন্ত্র বলে সংস্কৃতে এবং তার অনুবাদ আমাদের শোনাতে থাকলো, আমরা তাকেই বিদ্বান পুরুষ ভেবে আসছি। আর এটাই ভাবতাম যে ইনি বেদের বড় জ্ঞানী, আর বেদের মধ্যে ভগবানের মহিমা বর্ণিত আছে, এটাই আমরা মানতাম। তারপর কেউ পুরাণের নাম নিয়ে আমাদেরকে শোনাতো যে পুরাণে অমুক লেখা আছে, বিষ্ণু পুরাণে এই লেখা আছে, শিব পুরাণে এই লেখা আছে, অথচ পূজা করতে বলতো ভগবান শঙ্করের, ভগবান বিষ্ণুর। তখন আমরা ভেবে নিতাম যে বিদ্বান পুরুষ সংস্কৃত ভাষা জানে, সংস্কৃত বলে, এই জন্য এনারা এই সদ্গ্রন্থকে সঠিকভাবে হয়তো জানেন। তো আজ অবধি আমরা এই ভ্রান্ত ধারণাতেই আছি এবং আমরা বিনাশপ্রাপ্ত হয়ে চলেছি। 600 বছর আগে পরমাত্মা এসে বলেছিলেন, गुण तीनों की भक्ति में ये भूल पड़ो संसारे, कहे कबीर निज नाम बिना कैसे उतरो पार, तीन देव की जो करते भक्ति उनकी कदे ना होवे मुक्ति। 600 বছর আগে পরমাত্মা এই যথার্থ জ্ঞান দিয়েছিলেন, যা দাস আপনাকে আজ বলছে। আর আজ আপনারা শিক্ষিত হয়েছেন, ওই সময় তো আমাদের পূর্বপুরুষ শিক্ষিতও ছিল না। ফলে ওই নকল সন্ত, ঋষি, আচার্য আর শঙ্করাচার্যরা সুযোগটা নিয়ে নিল, কারণ জনতা অশিক্ষিত ছিল। আর এই জন্যই পরমাত্মার ওই অমূল্য জ্ঞান আমাদের থেকে দূরে রাখলো। যে কবির একটা তাঁতি, কবির একটা জোলা, এবং সে শিক্ষা গ্রহণ করতে পারবে না, কেননা ব্রাহ্মণ লোকেরা ব্রাহ্মণদেরকেই শিক্ষা দিতেন। সংস্কৃত পড়ার অধিকার কেবল ব্রাহ্মণদেরই ছিল, অন্য কেউ পড়তে পারতো না। যেই সময় পরমাত্মা এই জ্ঞান বলে শোনাতেন, ওই সময় এরকম নিষেধাজ্ঞা ছিল। এখানে একটা কাহিনী শোনাবো আপনাদেরকে, এর মাঝে একটা উদাহরণ দিই, মনে পড়ে গেল। হরিয়ানার মধ্যে খড়খোদার কাছে একটা করৌলি গ্রাম আছে, করৌলি। আর ওই করৌলি গ্রামে এক চাষি জাট, তার ছেলে, তার মনে একটা প্রেরণা জাগলো যে ভাই, সদ্গ্রন্থে, বেদে, পুরাণে পরমাত্মার অত্যন্ত উত্তম জ্ঞান লেখা আছে বলা হয়, এবং আমি সংস্কৃত ভাষা শিখব আর এই সদ্গ্রন্থগুলিকে বুঝবো এবং নিঃস্বার্থ ভাবনা নিয়ে জনতার মাঝে ওই জ্ঞান বলবো।
এই উদ্দেশ্যেই সে চেষ্টা করলো যে যে আমি কাশী বিদ্যাপীঠে প্রবেশ নেব, কিন্তু ব্রাহ্মণ না হওয়ার কারণে তাকে রিজেক্ট করে দিচ্ছিল। সে বুঝতে পারলো যে ব্রাহ্মণরাই সেখানে গিয়ে প্রবেশ নিতে পারবে। তখন সে গ্রাম থেকে ভুয়ো প্রমাণপত্র বানিয়ে নিল। গ্রাম প্রধান তো এমনিতেও নিরক্ষর হতো, তার ওপর লিখিয়ে নিল যে সে ব্রাহ্মণ আর অমুক গ্রামের বাসিন্দা, অমুক তার পিতার নাম। প্রধানের নিয়ে নিল আঙুলের ছাপ আর চলে গেল। এবার সেখানে কাশী বিদ্যাপীঠের ভেতরে 1 নম্বরে থাকতো প্রত্যেক ক্লাসে প্রত্যেক বিষয়ে। আর যখন তার পড়াশোনা সম্পূর্ণ হলো এবং সে শেষ বিদায় নিচ্ছিল তার প্রিন্সিপালের কাছে, ওই প্রিন্সিপাল ব্রাহ্মণের এক মেয়ে যুবতী হয়ে গিয়েছিল, তার বিবাহ করানোর ছিল। আর ওখানে পড়াশোনা করতে যেত, তাদের উদ্দেশ্য একটাই হতো যে বেশি ইন্টেলিজেন্ট ব্রাহ্মণ হবে, সে বেশি লোকেদেরকে বিভ্রান্ত করতে পারবে এবং রুজি রুটি খুব ভালো কামাতে পারবে। তো সেই ছেলেটা খুব ভালো সংস্কৃত জানতো, খুব ভালো কাহিনী শোনাতে শুরু করলো সংস্কৃতে বলে বলে, ওই করৌলির জাট। তো ওই প্রিন্সিপাল ভাবলো যে এর চেয়ে ভালো ছেলে প্রতিভাবান আর নেই, আর দুনিয়াকে ঠকাতে পারবে, খুব দুনিয়াকে মূর্খ বানাতে পারবে, খুব ভালো প্রবচন করে, সুমধুর স্বর আছে, বড়ই নির্ভীক ছেলে সে। তো সে ছেলেটি বলল যে গুরুদেব, আশীর্বাদ করুন আপনার সন্তানকে, যাতে সফল হই আমি আমার ফিল্ডে। তখন ওই প্রিন্সিপাল বলল যে ভাই, আমাকে কিছু গুরুদক্ষিণা দিবি না তুই? হ্যাঁ বলুন গুরুজি, বলুন যা আপনি চাইবেন, এইভাবে নয় ভাই, বচনবদ্ধ হও। বলল আজ্ঞে হলাম বচনবদ্ধ, যে আমি আমি আমার মেয়ের বিয়ে তোমার সাথেই দিতে চাই। এবার সে তো ফেঁসে গেল ধর্ম সংকটে, যে আমি জাট আর সে ব্রাহ্মণের মেয়ে। এই সময় জাতপাত খুব বেশি ছিল, পরে যদি জানতে পারে পঞ্চায়েত বসবে, খুব কঠোর শাস্তি দেবে এরা আমাকে। ফলে তাকে সত্যিটা বলতেই হলো যে গুরুদেব, আমি একটা কথা বলতে চাই যা যা আমি আজ অব্দি লুকিয়ে রেখেছিলাম। আচ্ছা বলো ভাই। সে সমস্ত কাহিনী বলে দিল যে আমি সংস্কৃত পড়তে চেয়েছিলাম, আর আমি কোথাও কোনো সোর্স পেলাম না সংস্কৃত পড়ার, এই জন্য আমি ভুয়ো প্রমাণপত্র নিয়ে এসেছি। আমি ব্রাহ্মণ নই, আমি পণ্ডিত নই, আমি একটা জাট। এটা শুনে ওই পণ্ডিত রেগে গেল প্রিন্সিপাল, আর তাকে অভিশাপ দিয়ে দিল যে তোর তোর এই তাপ লাগবে। তুই ব্রাহ্মণের আত্মায় দুঃখ দিয়েছিস এবং তুই মিথ্যা বলেছিস। আর তুই কথা দে, প্রতিজ্ঞা কর আগে। হ্যাঁ বলুন কি? আগে করলাম প্রতিজ্ঞা যে সংস্কৃত ভাষায় কোনো সাহিত্য লিখবি না, সংস্কৃত ভাষা পড়বি না আজকের পর থেকে, না তো কোনো প্রবচন করবি। তখন সে বলল আগে যা আপনার আজ্ঞা, প্রতিজ্ঞা করছি। তাকে তখন থেকেই বন্ধ করিয়ে দিল যে সংস্কৃত ভাষা বলবি না, পড়বি না, আর সংস্কৃতে প্রবচন করবি না। কেননা সে জানতো যে এই যদি প্রবচন করতে লাগে তাহলে অন্যদের রুজি রুটি শেষ করে ফেলবে। তো সে কি করলো, ফিরে এসে এক দাদুজি ছিলেন, দাদু মহাত্মাজি পরমেশ্বর কবিরজি, তাকে মিলেছেন। তো ওই দাদু পন্থতে গিয়ে সে দীক্ষিত হয়ে গেল। ওই যে চাষির ছেলে ছিল সে তারপর যুবক হয়ে তাকে ভক্তি পথেই চলতে হতো। তার নাম ছিল নিশ্চল দাস। ওই নিশ্চল দাস তারপর দাদু পন্থতে কোনো ব্যক্তি অর্থাৎ সন্তের কাছে দীক্ষা নিয়ে আর তার কাছে প্রাপ্ত জ্ঞান এবং কিছুটা যেভাবে তারা সদ্গ্রন্থকে জেনেছিল সেটাকে সিম্পল ল্যাঙ্গুয়েজে সন্তের ভাষায় এক নিশ্চল দাস গ্রন্থ বানালো। ওটাও এই দাস পড়েছিল, কিন্তু সেটা বিষয় অন্য, যে সংস্কৃত জেনে নিলেই আধ্যাত্মের মাস্টার হয়ে যাওয়া যায় না। যেরকম সে গুরু পেয়েছে ওই রকম স্তরের জ্ঞান তাতে সে লিখেছে, কিন্তু এতে সেই জ্ঞান নেই। দাদুজিকে পরমাত্মার সাক্ষাৎ দেন
এবং দাদুজির দেওয়া জ্ঞান তার সদ্গ্রন্থে নেই। দাস বেশ পড়েছে। বলার অর্থ হলো যে, যেটা দাস উদাহরণ দিতে চাইছিল, যে আগে সংস্কৃত পড়ার অধিকার কেবল ব্রাহ্মণ বর্ণের ছিল, আর তাদের উদ্দেশ্য কেবল রুজি রুটি কামানোই ছিল। যেমন আজকালকার শিক্ষা কি হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার বানায় তার বাচ্চাদেরকে, বানানোর উদ্দেশ্য এটাই থাকে যে বাড়ি বানাবে, কার নেবে, অমুকের ছেলে এই করেছিল, আজ সে বড় আরামের মধ্যে রয়েছে। কেউ ডাক্তার হয়ে গেল, তার উদ্দেশ্য এটাই হয় যে দুনিয়াকে লুটে আর 2কে 20 বানাবো, বাড়ি করব, আর কার নেব, ঠাট বাটে থাকবো। এখন এটাই হয়ে গেছে, এখন শিক্ষা এই জন্যই চলছে। আর এরা ভুলে গেছে ওই দিনটাকে, যে সংসার ছেড়েও তো যেতে হবে। এক ডাক্তার ছিল এখানে কাছেই। এছাড়া যেমন কেউ অন্যান্যরা ধরুন ল পড়ছে, আমি জজ হব, আমি এই করব, উকিল হব, ইঞ্জিনিয়ার হব বা টিচার হব, উদ্দেশ্য কেবলমাত্র মানি মেকিং। কিন্তু পরমাত্মা আমাদের মনে করিয়ে দিতে চাইছেন যে যেই লোকে তোমরা বাস করছো, এখানে তোমরা রাবণের মতো ধন একত্রিত করতে পারবে না। सर्व सोने की लंका थी वो रावण से रणधीरम, एक पलक में राज बिराजी जम के पड़े जंजीरम। সর্বসোনার লঙ্কা ছিল সমস্ত। যেমন আমরা ইটের প্রাসাদ বানাই, ওপরে সিমেন্ট টিমেন্ট লাগিয়ে তারপর চুনকাম করিয়ে চকচকে করাই, বলা হয় যে তো সোনা দিয়ে তৈরি হয়েছিল, স্বর্ণ দিয়ে, গোল্ড দিয়ে। আর বলা হয় রতি কাঞ্চন পায়ানি রাবণ চলতি ওয়ার, সংসার ছেড়ে যেতে লাগলো তখন 1 গ্রাম সোনাও সঙ্গে নিয়ে যায়নি। কিন্তু এখানেই লঙ্কার নাগরিকরাই লুটপাট করলো তার লঙ্কাকে, এবং বাইরে থেকে গিয়েছিল সৈনিক রামচন্দ্রের, তারাও উঠিয়ে নিয়ে এলো পাথর পাথর সোনা। আর তার কুকুরের মতো মৃত্যু হলো এবং গাধার যোনি প্রাপ্ত করলো। তাই পরমাত্মা আমাদেরকে মনে করাতে চাইছেন, এখানে ডাক্তার ছিল হিসারের, আই আই ডাক্তার ছিল, চোখের খুব ভালো হাসপাতাল চলছিল তার। তো সে তার ছেলের অ্যাডমিশন করানোর জন্য গাড়িতে বসে স্বামী স্ত্রী যাচ্ছিল, রাস্তায় দুর্ঘটনা ঘটে গেল, 3জনই মারা গেল। আর বলা হয়, মানে পেপারে এসেছিল যে তার কাছে এত ধন আছে, তার নিজেরও জানা ছিল না কত ধন হবে, কতটা আছে। এখন মাথায় করে নিয়ে যাও ওই ধন, কি হলো ওই পড়াশোনার, ডাক্তারি করার, কোথাও গাধা হয়ে ঘুরবে, হয়তো পয়সা দুনিয়া লুটে নেবে, তার আত্মীয় ওই রিলেটিভরা নিয়ে যাবে সেগুলো, আর নিজে নিজে পাপে পরিপূর্ণ, পাপে বোঝাই করে নিয়ে চলে গেল। পুণ্যাত্মারা ভক্তিপথ সফল করতে গেলে আমাদেরকে প্রত্যেক নিয়ম মর্যাদার খেয়াল রাখতে হবে। আপনাকে গুণ অবগুণ বলা হয় যাতে যাতে আপনি আপনার এই ভক্তিকে সফল করতে পারেন, মার না খেয়ে যান। মাঝে মাঝে এরকম এক্সাম্পল দিতে হয়। সৎসঙ্গের উদ্দেশ্য আসলে অন্য, সেটা পরে বলবো। এখন আপনি সুদ নেবেন না, যেমন আমরা বলে থাকি আপনাদেরকে, সুদ নেওয়া উচিত নয় আপনার, কেননা এটা খুব বড় পাপ। যখন ভগবান বারণ করে দিয়েছেন, বারণ হওয়াই উচিত। আপনি সাহায্য করতে চাইছেন, এমনি করে দিন। তাছাড়া আমরা কিসের জন্য ধন জড়ো করি? আমরা করি বাড়ি বাংলো বানানোর জন্য, আর বিয়ে শাদিতে অকাজ করানোর জন্য। এইসব আকাজ ভক্তিতে চলবে না। যদি আপনি পরমাত্মাকে পেতে চান এবং এখান থেকে সুখ পেতে চান, এই জীবন সুখময় ও সঠিকভাবে আপনি ব্যতীত করতে চান, তাহলে এই দাস যে নিয়ম বলে দেবে, এটা গড গিভেন, আর এর নিয়ম অনুসারে চললে আপনি সফল হয়ে যাবেন, এখানেও সুখে থাকবেন, তারপর সৎলোক চলে যাবেন, সর্বদার জন্য ছাড়া পেয়ে গেলেন এই নোংরা লোক থেকে। রোহতকের মধ্যে এক মিগলানি পরিবার ছিল, আছে তারা এখনো কিছুজন বেঁচে রয়েছেন। আর তারা কি করতো না, ওই ফাইন্যান্সের কাজ করত, এবং 15, 10, 12, 18% সুদ নিত, এবং তাকে আমাদের ভক্তরা কেউ গাড়ি নিয়েছিল তার ওই লোন নিয়ে তার কাছ থেকে, ফলে তাতে আসা যাওয়াই হতো, কিস্তি টিস্তি দিতে যেত।
আপনি সুদ নিতে পারবেন না, যদি বাধ্যতামূলক হয় তো দিতে পারবেন। তো বলার অর্থ হলো যে যখন যখন আমাদের ভক্তরা কোথাও যায় তখন সেখানে জ্ঞান তো শোনাবেই। সুতরাং যে ফাইন্যান্সের ছিল তার বাবাই ওখানে বসতো তার ছেলের অফিসে গিয়ে। ফলে বাবার সঙ্গে বেশি যোগাযোগ ছিল ওই ভক্তদের আসা যাওয়া, তাকে বোঝাতে গিয়ে যে আপনি আপনি ভক্তি করুন, আমাদের গুরুদেবের কাছে যথার্থ ভক্তি আছে, অমুক অমুক জ্ঞান শোনাতো তাদেরকে। তো ওই ব্যক্তিটি বলতো তার বাবা যে যে আজ আমার মতো সুখী সংসারে কেউ নেই, আর আমি শঙ্কর ভগবানের পূজা করি, বৈষ্ণব দেবীর পূজা করি, আমি গুরু ধারণ করেছি, আপনারা কি আমাকে শিক্ষা দিচ্ছেন? এক ছেলে সে ফাইন্যান্সার, মাসে লাখ টাকার কাছাকাছি ইনকাম করে। আরেক ছেলে আমার জজ, তার স্ত্রীও জজ, আপনারা আমায় কি শিক্ষা দেবেন? তো পুণ্যাত্মারা এই কথাটা মনে রাখবেন যে যতক্ষণ পরমাত্মা বলছেন যে যতক্ষণ এই প্রাণীর পূর্বজন্মের ভক্তি ও দানের উপার্জন শুভ সংস্কার চলবে, ততক্ষণ সে কোনো ভক্তি করুক বা না করুক, যতই পাপ জড়ো করতে থাকুক, সেটা তো তখন মিলবেই মিলবে। অথচ সে ভুলবশত ভেবে নেবে যে যে আমি যে সাধনা করছি এতেই আমার এই লাভ হচ্ছে, আর তারপর যখন ওই পুণ্য সমাপ্ত হয়ে যাবে, ওই পাপের সময় শুরু হবে, তখন তার সমস্ত পূজা ধরাই রয়ে যাবে ওখানে, যে পূজা করতে করতে তার বিনাশ হয়ে যাবে। সুতরাং ওই ওই ভক্তিতে তার কোনো লাভ হলো না। যদি ওই ভক্তিতে হতো তো পরবর্তীতেও সুরক্ষা হতো। তো কিছুদিন বাদে পেপারে এক খবরের কাগজে খবর বেরোলো, এবং ওই খবর পড়ে ওই ভক্তরা আমাকে বলল যে অমুক অমুক আমরা এক ফাইন্যান্সারের কাছে কিছু লোন নিয়েছিলাম, লোন তো তার ক্লিয়ার টিয়ার হয়ে গিয়েছিল। তারপর তাদের মনে পড়লো যে এই তো সেই ব্যক্তি যে বলতো যে আমার মতো সুখী নেই, পেপারে কি লেখা ছিল। তারপর গিয়ে আসলো তারা ওখানে শোক ব্যক্ত করতে গিয়েছিল। ওই সময় তো সে কথা বলার পরিস্থিতি ছিল না, ভালো দেখাতেও না, এমনি গিয়ে আসলো, সমস্ত ঘটনা শুনলো। কি হয় যে ওনারা এক সানডের দিন একটি ধার্মিক অনুষ্ঠান করালো তাদের গুরুজিকে দিয়ে। ধার্মিক অনুষ্ঠান করালো, সমস্ত যা ক্রিয়া ছিল সেসব করলো, ওই জাগরণ টাগরণ করালো, যাই হোক হোম যজ্ঞ করলো। তো ওই বাঁচা কোচা সামগ্রীগুলো, যেমন যজ্ঞ করে বেঁচে রাখা ছাই, ফুল দেয়, সেই ফুলগুলোকে ওই জলপ্রবাহ করা হয় তাকে। তো ওই দুই ভাই ফাইন্যান্সার এবং ওই জজ, ওরা দুজনেই গাড়িতে বসে বিসর্জন করতে গিয়েছিল। এই রোহতক থেকে ঝজ্জর রোডে যেত, ঝজ্জর সাইড, রোহতক সাইডের দিল্লির দিকে এক জওহরলাল নেহেরু ক্যানেল আছে, পাকা নালা আছে খুব চওড়া, তাতে জল যখন যায় ফুল স্পিডে বয়ে চলে। সঙ্গে ড্রাইভারও ছিল। তারা যে খামে ভরে এনেছিল ফুল টুল, ওটা নিয়ে গিয়ে ওইভাবে জলে ফেলতে চাইলো কিনারায় দাঁড়িয়ে থেকে। ওটা একটু পাঠাতন বাঁকা ছিল, ওখানে এরকম ঢালে, ওটা এইভাবে গিয়ে পড়লো। তারা ভাবলো যে জল প্রবাহ তো হলো না, জল কিছুটা নিচে আছে, তাই এক ভাই আরেকজনের হাত ধরে নিল। জজ দাঁড়িয়ে রইল এবং তার ছোট যে ফাইন্যান্সার ভাই ছিল সে তার হাতটা ধরে নিয়ে সেটাকে আরো নিচের দিকে ঝুঁকে এইভাবে জলপ্রবাহ করতে লাগলো, পাতাতনের ওপরে পড়ে থাকা স্টোপের মধ্যে ওই সামগ্রীটাকে এমনভাবে পা পিছলে যে তার তার ঝটকায় অন্যজনের সঙ্গে দুজনেই ওই নদীতে ভেসে গেল। তৃতীয় দিনে লাশ পাওয়া গেল তাদের। তাই পুণ্যাত্মারা পরমাত্মা মনে করিয়ে দিচ্ছেন, জूठे सुख को सुख कहे ये मान रहा मन मोदे, ये सकल चबीना काल का कुछ मुख में कुछ गोदे, मन तू सुख के सागर बस रे भाई और ना ऐसा यस रे, मन तू सुख के सागर बस रे भाई और न ऐसा यस रे। এবার আমরা আসি আমাদের প্রসঙ্গে। যে পরমাত্মা 600 বছর আগে এসে বলে বেড়াতেন যে 3 देव की जो करते भक्ति
उनकी कदे ना होवे मुक्ति। गुण तीनों की भक्ति में ये भूल परो संसारे। कहे कबीर निज नाम बिना तुम कैसे उतरो पारे। এবার 600 বছর আগে পরমাত্মা এটাই বলতেন যে এই তিন ব্রহ্মা বিষ্ণু মহেশের যে ভক্তি করে তাদের কখনো মুক্তি সম্ভব না। আর এই কারণেই বিরোধ করে দিল ওই নকল আচার্য শঙ্করাচার্যরা, মণ্ডলেশ্বর ওই ব্রাহ্মণরা, যে কবির আমাদের ধর্মের ক্ষতি করছে, আমাদের দেবতাদেরকে ইনসাল্ট করছে, ওকে মারো, পাথর দিয়ে মারো, বেহাল করে দিল, বদনাম করে দিল। এ কি জানে সদ্গ্রন্থগুলি, এ কি জানে গীতা পুরাণ আর বেদের মূল রহস্যগুলিকে, কেননা সে সংস্কৃত পড়েনি। তো ওই সময়ে ওই নকলরা সুযোগ পেয়ে গেল। কিন্তু মালিক তো মালিকই হন, তার ওই সময়ে আসা আমাদের জন্য বরদান হলো। এবং তার অক্ষর জ্ঞান ছিল না যেমনটা ওই লোকেরা ভেবে আসছে, অথচ তিনি সেই জ্ঞান বলে রেখেছেন যা বেদ ও গীতা পুরাণের মধ্যে আছে, যা আমাদের গুরু, ধর্মগুরু আচার্য শঙ্করাচার্য মণ্ডলেশ্বর, যাদের সংস্কৃত ভাষায় পটু মান্য করা হতো, তারাও বুঝতে পারেননি আমাদের সদ্গ্রন্থগুলিকে। আর সেটাই পরমাত্মা 600 বছর আগে বলেছিলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশের মৃত্যু হয়, এরা অবিনশ্বর নয়, এদের মাতা দুর্গাও, এদের পিতা হলো কাল, জ্যোতি স্বরূপী নিরঞ্জন খরপুরুষ। কিন্তু ওই সময় আমাদের কাছে এই জ্ঞান পৌঁছাতে দেওয়া হয়নি এবং এটা দাবিয়ে দেওয়া হলো কবির সাহেবকে বদনাম করার জন্য। সে তাঁতি ছিল, জোলাহা ছিল, সে কি জানবে সদ্গ্রন্থের বিষয়ে। পুণ্যাত্মারা পরমাত্মা কাঁচা কাজ করেন না, উনি সমর্থ। যদি ওই সময় ভগবান না আসতেন তাহলে আজ আমরা কিভাবে চিনতাম যে ভগবান কেমন হয়। ওই সময় যে লীলা কবির পরমেশ্বর করেছেন, এবং ওটাই বেদ বলছে যে এরকমই লীলা ভগবান করে থাকেন। আর তার মতো লীলা আজ অবধি যাদেরকে আমরা ভগবান বিশ্বাস করতাম তাদের হিস্ট্রিতে, তাদের জীবনীতে কোথাও নেই। তাই যেটা বেদ বলছে পরমাত্মার ডেফিনেশন, ও যেটা বেদ বলছে পরমাত্মার মহিমা, এবং সেটা যদি কারোর লীলার সঙ্গে মিলে যায় তাহলে হু ইজ গড, হি ইজ গড। তাহলে কে এই পরমাত্মা? তিনিই হবেন ওই পরমাত্মা যার বেদ অনুসারে জ্ঞান আছে এবং বেদ অনুসারে তার মহিমা আছে, যে তিনি কেমন লীলা করেন, কিভাবে আসেন এবং কোথায় এসে থাকেন, কেমন তার আকার, তার সাকারে আছেন নাকি নিরাকারে আছেন। আজ অবধি যত পন্থ আছে ও ধর্ম আছে, আর সবাই পরমাত্মাকে নিরাকার বলে, তার কোনো আকার নেই, উনি বডিলেস, তার কোনো শরীর নেই, তিনি তো সর্বব্যাপী। অথচ আমাদের সকল ধর্মের সদ্গ্রন্থ বলছে যে ওই পরমাত্মার নর আকারে আছে, মনুষ্য সদৃশ্য সশরীরে আছে, এবং তার নাম কবির। তিনি ওপরে, তার নিজ স্থানে, ওপরের লোক, সতলোকের মধ্যে তিনি এক বিশাল বড় গম্বুজের মধ্যে বিরাজমান আছেন। আর ওখানে তার মাথার ওপর টোপর আছে, মুকুট আছে, আর ওপরে ছত্র আছে ওই পরমাত্মার। এটা তো আমাদের সদ্গ্রন্থ বলছে। এবং যাদেরকে, যেই মহাপুরুষদেরকে পরমাত্মা মেলেন, ওই স্বচক্ষে দেখা সন্ত তারা বলেন। এবার যেমন পরমাত্মার বিষয়ে আমরা কিভাবে চিহ্নিত করব যে পরমাত্মাকে? প্রথমত আমাদের যে থিওরি আছে, আমাদের সিদ্ধান্ত আছে, আমাদের সদ্গ্রন্থ আছে, বেদ আছে, গীতা আছে, পুরাণ আছে, কোরআন আর বাইবেলও আছে। এগুলির মধ্যে যা ভগবানের মহিমাগান বলা আছে তা ওই পরমেশ্বরের বিষয় বলা হয়েছে। আর যে পরমাত্মার মধ্যে গুণগুলো আছে তিনিই পরমাত্মা। এটা তো আমাদের থিওরি হলো। এছাড়া যাদের সঙ্গে সাক্ষাৎকার হয়েছে ভগবানের, যারা ভগবানকে পেয়েছেন, ওই মহাপুরুষরা নিজের এফিডেভিট দিয়ে রেখেছেন তাদের অমৃতবাণীতে কাকে কাকে মেলেন। শ্রদ্ধেয় ধর্মদাস সাহেবজিকে পরমাত্মা এসে মেলেন। ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9,
এবং সূক্ত নম্বর 86 এর মন্ত্রে 26 এবং 27, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 82 মন্ত্র 1, 2, 3, ঋগ্বেদ মণ্ডল 9 সূক্ত 96 এর 96 এর মন্ত্র 16 থেকে নিয়ে 20 অবধি, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 20 মন্ত্র 1, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 54 মন্ত্র 3, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 94 মন্ত্র 1, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 95 মন্ত্র 2, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 67 আর মন্ত্র নম্বর 26, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 আর সূক্ত 1 মন্ত্র 8 এবং 9। এগুলির মধ্যে কি বর্ণনা করা আছে একটা সবার সম্মিলিতভাবে বলছে দাস। আপনাদেরকে দেখিয়েছি বহুবার আগেও, এবং রাত্রিতে কখনো সময় হলে পুনরায় দেখাবো। এতে বর্ণনা আছে যে ওই পূর্ণ পরমাত্মা সবার সর্ব উৎপাদক, অর্থাৎ সবার জনক, সর্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা। ওপরের লোকে, সৎলোকে, ওখানে উনি থাকেন এক উঁচু স্থানে, এক বিশাল বড় গম্বুজের মধ্যে। ওখানে তিনি দেখতে রাজার মতন, যেমন রাজার মাথার ওপর মুকুট থাকে, সেটার খুব সুন্দর আভা হয়, এবং সিংহাসনের ওপর বিরাজমান রয়েছেন তখতে, তখত মানে সিংহাসন। আর ওই পরমাত্মাই এখানে আসেন, শ্রেষ্ঠ আত্মাদের মেলেন, সশরীরে আসেন, বিদ্যুৎ সম গতিতে আসেন, শীঘ্রগামী উনি। তিনি এভাবেই আসেন, 1 সেকেন্ডের মধ্যে এখানে চলে আসেন এবং ভালো আত্মাদেরকে মেলেন, তাদেরকে তত্ত্বজ্ঞানের সঙ্গে পরিচিত করান, এবং ওই পরমাত্মা তার জ্ঞান, তার দ্বারা রচিত সৃষ্টি এবং যথার্থ ভক্তিবিধি লোকোক্তির মাধ্যমে, দোহার মাধ্যমে, অর্থাৎ পদ্যভাগে উচ্চারণ করে করে উচ্চ স্বরে কোথাও দাঁড়িয়ে গিয়ে বাণী বলতে শুরু করে দিতেন, এবং ওই পরমাত্মা লোকোক্তির মাধ্যমে, দোহার মাধ্যমে, শব্দাবলীর মাধ্যমে তার জ্ঞান বলার কারণে প্রসিদ্ধ কবিদের মধ্যে এক সুপ্রসিদ্ধ কবিও হন, কিন্তু উনি হলেন ভগবান, এবং কবিদের মতো আচরণ করেন, ঘুরে ফিরে বেড়ান, তার জ্ঞান দিতে থাকেন, শ্রেষ্ঠ আত্মাদেরকে সাক্ষাৎ দেন, তাদেরকে সদ্বার্তা দেন, নিজের সঙ্গে পরিচিত করান। এই পরমাত্মা 3 প্রকারে আমাদের ধারণ পোষণ করেন, 3টি স্থিতিতে। একটি স্থিতিতে তিনি ওখানে উপরে থাকেন। যখন পরমাত্মা উপরে সিংহাসনের ওপর বিরাজমান থাকেন, তখন তার শরীরের যে প্রভা আছে, যে প্রকাশ আছে, উজ্জ্বলতা, লাইট আছে, তা একটি রোম বলা হয় লোমকে, একটি রোমে কোটি সূর্য মিলিয়ে দাও, কোটি চন্দ্র, এতটা প্রকাশ আছে ওই পরম পিতার। সুতরাং পুরো বডির ভেবে নাও কতটা হতে পারে। ওই পরমাত্মা এখানে আসেন, তখন হালকা তেজ পুঞ্জের শরীর বানিয়ে নেন, এবং তার শরীর, তার বডিকে সরল করে নেন, তার রূপ। যদি তিনি অ্যাজ ইট ইজ একই প্রকাশ যুক্ত হয়ে একই শরীরে এখানে আসেন, তাহলে আমাদের চর্মদৃষ্টি দেখতে পারবে না, আমরা তো সূর্যের দিকেই তাকাতে পারি না। আর তার তো কোটি সূর্য, কোটি চন্দ্র, এতটাই একটি রোমকূপের প্রকাশ। এই জন্য নিজের শরীরকে, রূপকে হালকা করে এখানে আসেন। এটা হলো দ্বিতীয়। এখন যখন এখানে আসেন, তখন 2টি স্থিতিতে আসেন। এক হলো প্রত্যেক যুগে ওই পরমাত্মা এক শিশুর রূপ ধারণ করে এবং জঙ্গলের মধ্যে সরোবরের ওপর প্রস্ফুটিত পদ্মফুলের ওপর বিরাজমান হবেন। ওটা প্রত্যেক যুগের এই লীলা বহন করেন, এবং যে কারণে তিনি ওই পদ্মফুলের ওপর আসার কারণে নারায়ণ বলতে লাগলো। নার মানে জল, আয়ন মানে তাতে বিরাজমান হওয়া। এই জন্য ওই পরমাত্মা হলেন নারায়ণ। আমরা শ্রী বিষ্ণুকে নারায়ণ মনে করতাম, শেষনাগের ওপর শুয়ে আছে সমুদ্রেতে। এটা তো স্বয়ং রচিত মায়া ছিল। ওই পরমাত্মা সমস্ত কিছু রচনা করলেন, আর প্রত্যেক যুগে এসেই লীলা করেন, যে কারণে তাকে নারায়ণও বলা হয়। এবার যেমন ভগবান বলি, আমরা তো ভগবান তাদেরও বলে আসছি, ব্রহ্মা বিষ্ণু মহেশকে। এরা নিজ স্তরের ভগবান, যতটা এদের
যেমন আপনাদেরকে ডেফিনেশন বলেছি যে একজন মন্ত্রীকেও সাহেব বলা হয়, ডিসিকেও সাহেব বলা হয়, আর মুখ্যমন্ত্রীকেও সাহেব বলা হয়, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তাদেরও সাহেব বলা হয়। কিন্তু এই সাহেবদের মধ্যে অনেক তফাৎ থাকে। তাই একই প্রকার বাস্তবে নারায়ণ মানে বাস্তবে সাহেবকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যিনি যিনি আমাদের রাষ্ট্রের কুল মালিক, রাষ্ট্রপতি, তো একই প্রকারে অন্যান্যরাও সাহেব, একজন এসডিএম কেও সাহেব বলা হয়, তহসিলদারকেও। তো একইভাবে ইনিও হলেন নারায়ণ, শ্রী বিষ্ণু। তিনি সমুদ্রের ওপর শুয়ে পড়লেন, শেষ নাগের ওপর, শেষ নাগের শয্যার ওপর। কিন্তু বাস্তবে নারায়ণকে, এই কারণে নারায়ণ শব্দটা চলছে ভগবানের বিষয়, কারণ তিনি প্রত্যেক যুগে আসেন আর এভাবেই সরোবরের মধ্যে পদ্ম ফুলের ওপর এক শিশুর রূপ ধারণ করে বিরাজমান হয়ে যান। সেখান থেকে তাকে নবজাতক শিশুরূপে কোনো নিঃসন্তান দম্পতি তুলে নিয়ে যায় এবং পরমাত্মার পরিপোষণের লীলা কুমারী গাভী দ্বারা হয়ে থাকে, কুমারী গাই দিয়ে হয়ে থাকে। পরমাত্মা কবির সাহেব প্রত্যেক যুগে আসেন এবং তার পরিপোষণের লীলা এভাবেই হয়ে থাকে। এখন 600 বছর আগে যখন কলিযুগে পরমাত্মা এলেন, লহরতারা পুকুরের মধ্যে পদ্ম ফুলের ওপর এসে বিরাজমান হয়েছিলেন। সেখান থেকে নিরুনিমা নামের এক জোলা তুলে নিয়ে গিয়েছিল তাঁতি, এবং তিনি 25 দিন ধরে দুধ পান করলেন না, কিছু খেলেন না। 25 দিনের বয়সে যখন করেছিলেন পরমাত্মা লীলা, তো ওই সময় তারা খুবই চিন্তিত হয়ে গেল। তাই পরমাত্মা একটি লীলা করেছিলেন এবং সেটা কবির সাগরের মধ্যে বিদ্যমান আছে। 600 বছর আগে ধর্মদাসের দ্বারা লিখিত, যে একটি কুমারী গাই আনা হয়েছিল, সেটি দুধ দিল এবং ভগবান কবির সাহেব তখন আহার করেছিলেন। কুমারী গাই, ওই গাভীটি পরমাত্মা বড় হলেন ততদিনে কুমারী গাই দুধ দিতে থাকে এবং ভগবান পান করতেন, সেটি কখনো গর্ভবতী হয়নি। তো এই লীলাটি ভগবানের ওই জীবনীতে লেখা আছে 600 বছর আগে কবির সাগরের মধ্যে। আর তিনি পরমাত্মা, এটাই বেদও বলছে, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 আর সূক্ত নম্বর 1 মন্ত্র 9 এটা স্পষ্ট করেছে যে ওই পরমাত্মা যখন শিশুরূপ ধারণ করে এখানে লীলা করেন, তখন তার পরিপোষণের লীলা কুমারী গাভীর দ্বারা হয়ে থাকে। তাহলে হু ইজ গড? কবির ইজ গড। আর হু ইজ কবির? ও ধানক রূপে রহা কর্তারে। এবার এই মহাপুরুষগণ যাদেরকে ভগবান মেলেন, তাদের মধ্যে কারা কারা রয়েছেন আপনাদেরকে দেখাচ্ছি। শ্রদ্ধেয় ধর্মদাস সাহেবজি বান্ধবগড় নিবাসী, তাকে ভগবান মেলেন। শ্রদ্ধেয় মুরুকদাস সাহেবজি শ্রদ্ধেয় নানক সাহেবজি, শ্রদ্ধেয় মুলুকদাস, শ্রদ্ধেয় দাদু সাহেবজি, শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি গ্রাম ছুরানি, জেলা ঝজ্জর, হরিয়ানা নিবাসী। শ্রদ্ধেয় ঘিসাদাস সাহেবজি গ্রাম খেকরা, জেলা বাগপুর, ইউপির নিবাসী। শ্রদ্ধেয় স্বামী রামানন্দজি কাশী নগরবাসী। এবার আপনাদেরকে একটু এই মহাপুরুষগণ যা যা পরমাত্মার বিষয়ে তথ্য দিয়েছেন তা শোনাব। পুণ্যাত্মারা পরমাত্মার মহিমা গুণাগুণ করা এবং শোনা শ্রবণ করা, কিন্তু সৎ মনে সত্য নিষ্ঠা দিয়েই তবেই সেটা আমাদের অন্তরে কাজ করবে। শ্রদ্ধেয় ধর্মদাস সাহেবজিকে পরমাত্মা মেলেন এবং যেমনটা বেদ বলছে যে পরমাত্মা উপরে থাকেন, সেখান থেকে গমন করে আসেন, শ্রেষ্ঠ আত্মাদেরকে সাক্ষাৎ দেন, সশরীরে আসেন, সশরীরে চলে যান। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, শ্রদ্ধার সঙ্গে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ সাক্ষাৎকারে। আজ আমরা শুনব এক মাতা লিপি দাসীর জীবনগাথা।
যিনি মালদা জেলার হবিপুর ব্লক থেকে এসেছেন। নাম দীক্ষার পূর্বে তিনি ছিলেন বংশ পরম্পরায় দেবী দেবতার ভক্তি করা এক সাধারণ গৃহবধূ, কিন্তু জীবনের প্রকৃত অর্থ তার স্বামী যখন সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেন, তখন তিনি সঙ্গী হন আশ্রম যাত্রায়, শুধু ভ্রমণের উদ্দেশ্যে। কিন্তু আশ্রমে গিয়ে ভক্তদের মুখে অলৌকিক কৃপার গল্প শুনে তার অন্তর কেঁপে ওঠে। তিনি উপলব্ধি করেন এই জীবন শুধু সংসারে কাটানোর জন্য নয়, মুক্তির পথ খোঁজার জন্য। সেই উপলব্ধি থেকেই তিনি নাম দীক্ষা গ্রহণ করেন এবং তার জীবনে আসে একের পর এক অলৌকিক পরিবর্তন। ছেলের গুরুতর হাত ভেঙে যাওয়া থেকে অলৌকিকভাবে আরোগ্য, দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে রক্ষা, বিদ্যুৎ স্পৃষ্ট হয়েও জীবিত থাকা। প্রতিটি মুহূর্তে তিনি অনুভব করেন পরমাত্মার কৃপা। তিনি বিশ্বাস করেন সন্ত রামপালজি মহারাজ ই প্রকৃত পরমাত্মা, যার আশ্রয়ে জীবনের প্রতিটি অসাধ্য জিনিস সম্ভব হয়েছে। চলুন শুনে নেওয়া যাক লিপিদাসী মাতার মুখেই তার জীবনের এই অলৌকিক ও প্রেরণামূলক যাত্রার গল্প। নমস্কার, স্যার সাহেব। আপনার নাম? লিপি দাসী। আপনি কোথা থেকে এসেছেন? আমি মালদা জেলা হবিপুর ব্লক থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি বংশ পরম্পরায় যে দেবী দেবতাদের ভক্তি হয়, বিষ্ণুজির, লক্ষ্মীনারায়ণ, তারপরে ওই শিব পার্বতী, কালী পুজো, এগুলোই করতাম। বংশ পরম্পরায় যে ভক্তি সাধনা ছিল আগের থেকে ওগুলোই করতাম। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অনেকই ভক্তি সাধনা করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে আসলেন? পরমাত্মার স্মরণে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আমি এভাবে আসলাম যে আমার ভগতজি, আমার স্বামী যে আছে, উনি 6 মাস আগে আমার থেকে নাম দীক্ষা নিয়েছিলেন। তো হাজিরা লাগানোর জন্য আমার স্বামী হরিয়ানাতে গিয়েছিল, তো আমিও ঘুরতে যাওয়ার উদ্দেশ্যেই গেছিলাম। তো ওখানে যাওয়ার পরে যখন সব ভগতমতীদের, আশ্রমের ভগতমতীদের সব যখন অনুভব শুনি, তারা এইভাবে লাভ পেয়েছে, তো আমারও মন হলো যে আমার স্বামী যখন করছে, আমার বাচ্চাও চাই ভক্তি করতে, তো আমি কেন পিছিয়ে থাকবো, আমিও যাব। তো এই উদ্দেশ্যেই আমি তখন নাম দীক্ষা নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকজনেরই অনেক লাভ হয়, তাহলে আপনার কি কি লাভ হয়েছে? সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পরে আমার লাভের কোনো সীমানা নাই, প্রত্যেকটা মুহূর্তে পরমাত্মা আমাকে লাভ দেয়। তো যতটা ছুঁয়ে যাচ্ছে আমি ততটা বলছি, যতটা আমি মনে রাখতে পেরেছি। পরমাত্মা আমার যখন নাম দীক্ষা নিলাম, আমার ছেলে আছে, ছোট ছেলে, 12 বছরের ছেলে, ও গাছে উঠেছিল আম পাড়তে, আম এমনভাবে পড়লো, দুটো হাত এগুলো ভেঙে গেল। তো ভেঙে যাওয়ার পরে তখন তার মাথা ঠিক নাই, বাচ্চা এইভাবে হয়ে গেছে। তখন ওই কবিরাজ যাকে বলে, ওর কাছে নিয়ে গেলাম। তো ওখানে নিয়ে যাওয়ার পরেও মাথার মধ্যে আসলো যে গুরুজি তো এরকম মানা আছে, তো যদি নাম খণ্ডন হয়ে যায়, তো সে বিষয়ে নাম সেন্টারে ফোন করলাম। ভগতমতী বলল যে ভগতমতী এরকম হয়ে গেছে, কি করব। তো ভগতমতী থেকে বলল যে কিছু হবে না, কবিরাজ ওখানে গাছের যেগুলো গাছ ওষুধ, গাছামুচ, সেগুলো লাগাও, কিন্তু যাতে ঝাড়া ফুঁকা না করে। তো সঙ্গে সঙ্গে গেলাম, ওই কবিরাজকে ওইভাবেই বললাম, ওইভাবেই উনি লাগালেন। 1 মাসের মধ্যে আমার বাচ্চা একদম ঠিক হয়ে গেছে। ওর হাত দেখেও বোঝা যাবে না যে ওর হাত ভাঙা ছিল, আর ওই হাত দিয়ে এখন পরমাত্মার দেওয়াতে ও বাচ্চা অনেক বড় বড় কিছু করছে। পরমাত্মার দেওয়াতে অনেক লাভ পেয়েছি, কিছু কিছু বলে যাচ্ছি। যেরকম আমার স্বামী নামধাম সেন্টার থেকে ফোন আসলো যে ভগতজি পুস্তক এসেছে, রাত 8টা-9টার দিকে হবে তখন, যে ভগতজি পুস্তক এসেছে, আনলোড করতে হবে গাড়ি, আসেন। তো ভগতজি বেরিয়ে গেল খেয়ে দিয়ে। তো বেরিয়ে যাওয়ার পরে ট্রাক আসছে, ট্রাকের সঙ্গে এমনভাবে, রাস্তা খারাপ ছিল, এমনভাবে ধাক্কা লাগলো, ভগতজি একদিকে, গাড়ি একদিকে, কিন্তু পরমাত্মার দয়ায় না গাড়ির কিছু হয়েছে না ভগতজির কিছু হয়েছে, পরমাত্মার দয়ায় দুজনেই ভালো ছিল। তারপরে ওইটা তো হয়ে গেল। তারপরে আমরা 4 জন, আমার 2টো ছেলে, আমার ভগতজি আর আমি, তো 4 জনের মধ্যে আমরা নামধাম সেন্টারে সেবার জন্য আসি। তো এসেছিলাম, আস্তে আস্তে একটা ছাগল এমনভাবে বের হলো, তো আমি এইভাবে দণ্ডবত যেভাবে গুরুজিকে করে আমাদের ষষ্ঠাঙ্গ প্রণাম আছে, সেইভাবে আমি এমনভাবে মুখ থুবড়ে পড়লাম, শুধু মুখের এই জায়গায় আমার একটু চোট লেগেছিল আর হাঁটুতে চোট লেগেছিল। তো 10 টাকার মলম কিনেই আমার ওই অসুখ ভালো হয়ে গেছে। তারপরে হঠাৎই আমার অফিস থেকে আর্জেন্ট কল আসে যে আমাকে আসতে হবে। তো সেই মুহূর্তে একটু চাপ ছিল অফিস থেকে, তো মাথা ঠিক ছিল না, তো 45-50-এ গাড়ি স্পিডে চালিয়েছিলাম,
স্কুটি নিয়ে যাচ্ছিলাম। তো বাম সাইড দিয়ে আমি যাচ্ছি, ডান সাইড দিয়ে একটা মহিলা, ও মানে একদম গাড়ির যত যত আওয়াজ পাচ্ছে তত আরও বাম সাইডে আসছে। আর যতটা কাছে যাচ্ছি এরকমভাবে ওই মহিলা এইদিকে বাম দিকে আসছে, আর বাম দিক থেকে একটা ছাগল। আর ওই সময় ব্রেক যে মানে করব সেইটা করতে পারিনি। এবার এমন ওই গাড়ির যে আয়না থাকে, আয়না দিয়ে এমনভাবে লাগলো, মহিলা একদিকে পড়লো, আমি একদিকে পড়লাম, গাড়ি একদিকে পড়লো। তো আমারও কিছু হয়নি, গাড়িরও কিছু হয়নি, কিন্তু ওই মহিলা যে ছিল, মহিলাকে একটু চোট লেগেছিল। তো 50 টাকা ওষুধ কিনে দিয়ে ব্যাস ওই ঝামেলা মিটে গেছে। তারপরে আমাদের মানে টিনের গোটা বাড়ি ছিল। আমাদের বাড়িতে মিল আছে পরমাত্মার দয়ায়, 3 তার আছে। তো 3 তারের কি জানি কি হয়েছিল, তো গোটা বাড়ি আর্থিং হয়ে গেছিলো, গোটা বাড়ি লাইন হয়ে গেছিলো। আর আমরা সেই সময় স্বামী স্ত্রী মিলে বাজার করতে যাব। তো বলছে তারগুলো এইভাবে গুছানো আছে, তো তারগুলো একটু সাইড করে দিই। এইভাবে যেই তার ধরেছে আমার ভগৎজি, পিছনে ছিল গ্যাসের ওভেন, এইভাবে পড়েছে, মানে পড়ে গ্যাসের ওভেন এখনও পর্যন্ত চলে না। আর ভগৎজি মানে 5 মিনিট মতন ওর মানে কোনো জ্ঞান হুঁশ ছিল না। তো ওকে নিয়ে আমি বললাম যে চলো ডাক্তারের কাছে, হসপিটালে নিয়ে যাবো। বলছেন না, পরমাত্মা আছে। তো কোনো ওষুধ লাগেনি, পরমাত্মার দয়ায় ও ভালো আছে। তারপর আমি একবার আমার গরুকে জল খাওয়াতে গেছিলাম এই সময় করে। তো গরুটা জল খেলো না, তো আমি কি করলাম, আমার দুর্বুদ্ধি, আমি ওর গায়ে দিলাম জল ছিটে। তো জল ছিটে দিলাম, গরু দৌড় মারলো, আর পায়ের পেছন দিক দিয়ে গরু ছিল, আমাকে এইভাবে ফেললো, মানে আমি নিজে উঠবো সেই ক্ষমতা আমার ছিল না। তো আমার বাড়িতে কেউ ছিল না সেই সময়। তো আমার পাশের বাড়ির দিদি বলছে আমি ধরে উঠাবো, আমি বলছি না, আমি চলে যাব। এরকম করে খালি ঘরটাতে গেলাম, ঘরে গিয়ে বিছানা যে ধরলাম, আর উঠতে পারছি না। তো আমার বর, আমার ছেলেরা উঠে ধরে খাওয়ায়, উঠে ধরেই করে বসায়। তো নামধাম সেন্টারে বললো যে দাদা এরকম এরকম হয়ে গেছে ভগৎজি, কী করা যাবে? তো ভগৎজি বললো যে গুরুজিকে প্রার্থনা লাগিয়ে দেন। তা আমাকে বললো ভগৎমতী গুরুজিকে প্রার্থনা লাগান। তা আমি বলছি না ভগৎজি, গুরুজি তো আমাকে তো সবই দেখতে পাচ্ছে পরমাত্মা, আমার যদি ভালো থাকে এটাতে তো আমি করব না, আমি ঠিক আছি, আমার কোনো কষ্ট হচ্ছে না। শুধু আমি বিশ্বাসের সাথে এই কথাটাই বলেছি। আর রাতটা পার হয়েছে, সকালে উঠে আমি মানে যেরকম ফ্রেশ বাচ্চা যেরকম দৌড়ে বেড়াই সেরকম আমি ভগৎজিকে ডাকছি, আমার বাচ্চাদেরকে দেখো আমার ভালো হয়ে গেছে, আমার মাথা হাত পা ভালো হয়ে গেছে, দেখো আমি নিজে উঠতে পারছি, নিজে কাজ করতে পারছি। এরকম পরমাত্মা অনেক লাভ দিয়েছে, আর সবসময় তো লাভ দিতেই আছে পরমাত্মা। আগে আমার বিজনেস বসে গেছিলো, সে বিজনেস পরমাত্মা চালু করে দিয়েছে। আপনি পরমাত্মা বলে কাকে সম্বোধন করছেন? আমাদের গুরুজি, আমাদের একটাই পরমাত্মা, আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজকেই আমরা পরমাত্মা হিসেবে দেখি। আর সত্যি সন্ত রামপালজি মহারাজ কবির পরমাত্মা রূপেই আছেন এখানে। কবির পরমাত্মা সন্ত রামপালজি মহারাজের চেহারাতেই আছেন, আমরা চিনতে পারি না, তাই তুচ্ছ জীব আমরা, কিন্তু গুরুজি পরমাত্মা এখানে এসে আছেন। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেকই লাভ হয়েছে, তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? আমি বার্তা দেওয়ার তো যোগ্য নাই, আমি বাস এইটুকুটাই প্রার্থনা করব যে মানুষের জীবন আমরা পেয়েছি, এর উদ্দেশ্যটা বুঝতে হবে আমাদেরকে, আমরা কী জন্য আমাদেরকে ভগবান 84 জন্ম থেকে মানুষ জন্ম দিয়েছে, এই উদ্দেশ্যটা বুঝতে হবে। আর সদ্গুরুর স্মরণে এসে ভক্তি করতে হবে, তবে আমরা এই উদ্দেশ্যটা সফল করতে পারবো, তাছাড়া পারা হবে না। সন্ত রামপালজি মহারাজের স্মরণে কিভাবে আসা যায়? গুরুজির অনেক, সন্ত রামপালজি মহারাজের অনেক দয়া আছে। এখন প্রত্যেক হাতে হাতে এখন মোবাইল আছে, বড় মোবাইল আছে, সে স্মার্টফোন আছে, সেই স্মার্টফোনে আমরা ইউটিউবে গিয়ে যদি সার্চ করি যে সন্ত রামপালজি মহারাজ, তাহলে এইটুকু বললেই শুধু গুরুজির অনেক রকম সৎসঙ্গ আসবে। সেই সৎসঙ্গ ওপেন করে সেখানে পিলাপট্টি আসবে, হলুদ একটা বার্তা আসবে, সেখানে ফোন নাম্বার লেখা থাকবে। সেই ফোন নাম্বারে আমরা কন্ট্যাক্ট করে, সেই কন্ট্যাক্টের যেখানে কাছের আমাদের নামধাম সেন্টার আছে ওখান থেকে বলে দেবে আমাদের কোথায় নামধাম সেন্টার আছে, সেখান থেকে আমরা যোগাযোগ করে নাম দীক্ষা নিতে পারি। ধন্যবাদ স্যার সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911-এ।